গুড আফটারনুন সবাইকে। আজকে 26 তারিখ, 26শে মার্চ 2026। আমরা চেন্নাই গোকুলাম সাবরি হোটেল থেকে বেরোচ্ছি। কালকেই চলে এসেছিলাম আমাদের ফ্ল্যাট ছেড়ে দিয়ে। মালপত্র উঠে গেছিলো 25 তারিখে। আমরা 25 তারিখেই ফ্ল্যাট ছেড়ে দিয়ে চলে আসি বিকেলবেলা সাবরিতে, গোকুলাম সাবরিতে। এখানেই একদিন স্টে করেছিলাম, কারণ কাজ করতে হয়েছে, ছুটি নেই। এই সময় ছুটি পাওয়াটা খুবই অসুবিধা আমাদের পক্ষে, মানে আমার অফিসে, আমি যেখানে কাজ করি। তো আজকে বেরিয়ে যাচ্ছি, সময়টা যতটা বাঁচানো যায়। এখন বাজে, ভেবেছিলাম রোদ্দুরটা পড়ে গেলেই বেরোবো, 12টার সময় চেক আউট করেছি। চেক আউট করে লাঞ্চ করেছি, লাঞ্চ করে ঘন্টাখানিক রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 3:30। এই চেন্নাইকে আপাতত টাটা, বাই বাই, আবার দেখা হবে। আবার যদি কোনোদিন আসি আবার দেখা হবে। তো এখন আপাতত চেন্নাই ছেড়ে বেরিয়ে যাচ্ছি, সপরিবারে বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা এই নাবালুরে হোটেলটা, ওটা সাবরি, গোকুলাম সাবরি, আমরা এখন ওএমআর দিয়ে চলেছি। ওয়ান্ডালুর, কেলাম্বাক্কাম ওয়ান্ডালুর যে রোডটা আছে ওটা ধরবো। এই প্যান্টালুন্স পেরিয়ে গেলাম, কেলাম্বাক্কামের জাংশনে চলে আসছি। এবার ডান দিকে যাব, টার্ন নেব। সিগন্যালের একটা সিগন্যাল আছে কেলাম্বাক্কাম মোড়ে জাংশনে, ওখান থেকে আমরা ডান দিকে যাব। ডান দিকে কেলাম্বাক্কাম ওয়ান্ডালুর রোড। সো অনেক স্মৃতি, অনেক চেনা দোকান, এখানে বাজার করেছি, এখানে এসেছি। 3 বছর ছিলাম প্রায় কেলাম্বাক্কামে। তো ঠান্ডা লেগেছে, গরমে ঠান্ডা লেগে গেছে, খুবই গরম। চেষ্টা করবো যতটা টেনে দেওয়া যায়, কেননা শুনেছি অন্ধ্রে বা তামিলনাড়ুতে যেহেতু আমাদের জ্বালানি গ্যাসের একটা সমস্যা রয়েছে, সেখানে হোটেলগুলো কতটা খোলা থাকবে সেটার একটা খুবই চিন্তায় আছি। যদি ভালো ভালো হোটেলগুলো খোলা না থাকে তাহলে খাবারের প্রবলেম হবে। আমাদের কাছে নিজের সঙ্গে আমরা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, বিস্কিট টিস্কিট আছে। দেখি, ইচ্ছে আছে লাঞ্চ করেই বেরিয়েছি, ইচ্ছা আছে ডিনারটা করবো NH-16 ওপরে। যে এখন NH-16 যে টোলের রেস্টুরেন্টটা আছে টোলের ওপরে, ওটা এখন নতুন নাম হয়েছে সাউথার্ন স্পাইস। নাম শুনলেই বোঝা যায় ঝাল। তো অন্ধ্রের তো একটু স্পাইসি খাবার দাবার, তো চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি অন্ধ্রটা পেরিয়ে যাওয়া যায়। তো হোল নাইট চালানোর ইচ্ছা আছে, তারপরে ইচ্ছা থাকলেই তো সবসময় হয় না, শরীর গতিকের ব্যাপার আছে। আমার শরীর, আমার সহযাত্রীদের শরীর, গাড়ির শরীর, রাস্তার অবস্থা, সব কিছু কনসিডার করিয়ে এগোতে হবে। এই কেলাম্বাক্কাম জাংশন থেকে আমরা গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, ডান দিকে মুভ করছি কেলাম্বাক্কাম ওয়ান্ডালুর রোডের দিকে। ঠিক আছে, চলতে থাকি। দুপুরবেলাটা চুজ করলাম কেননা ট্রাফিকের প্রেশারটা একটু কম থাকবে, না হলে চেন্নাই ছেড়ে বেরোতেই অনেকটা সময় পড়ে যাবে। তো এখান থেকে আমরা ওয়ান্ডালুর ক্রস করে আউটার রিং রোড ধরে রেড হিলস যাব। রেড হিলস থেকে আমরা NH-16 ধরে নেবো। NH-16 জানেন সবাই যে চেন্নাই কলকাতা হাইওয়ে। তো চলতে থাকি, সঙ্গে থাকুন। রাস্তা তো একই, বিশাল কিছু দেখানোর নেই। এই কিছুদিন আগেই এসেছি, কলকাতা গেছিলাম, কলকাতা থেকে ফিরেছি। তো অনেক কিছু চেঞ্জ তো বিশাল হবে না আশা করি। ওরকম কিছু দেখানোর নেই, কিছু যদি থাকে দেখাবো। রাস্তার একটা গ্লিমস তো থাকবেই ডেফিনেটলি। অনেকটা রাস্তা, প্রায় 1870 মতো চেন্নাই থেকে আমাদের বাড়ি আর কি, যেখানে আমরা থাকি। এই আমরা ভান্ডালুর পৌঁছে গেছি। ভান্ডালুর থেকে ঘুরে আমরা এখন আউটার রিং রোড ধরবো। ওই সাইনবোর্ডে দেখা যাচ্ছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না, কলকাতা লেখা আছে, কলকাতা, এই যে কলকাতা। তো আমরা এখন আউটার রিং রোডে ধরে নিয়েছি। আউটার রিং রোড ধরে আমরা কিছুটা গিয়ে তখন তারপর রেড হিলসে পড়বো। রেড হিলস থেকে
আমরা NH16 ধরে নেবো। ব্যাস, NH16 ধরলে একদম নাক বরাবর সোজা চলতেই থাকতো, একদম সোজা কলকাতা। দেখি, ওয়েদার তো খারাপ বলবো না, গরম আছে, রোদ খুব। আর কিছুক্ষণ যাওয়ার পরে সন্ধে হয়ে যাবে, রোদটা পড়বে, ওই জন্যই বেরিয়ে গেলাম। ভেবেছিলাম সন্ধেয় বেরোবো, তা বললাম না, আর সন্ধে করে লাভ নেই, কতক্ষণ বসে থাকবো। চেক আউট হয়ে গেছে 12টার সময়, বসেছিলাম তাও 2 ঘন্টা, 3:30টায় বেরিয়েছি। আশা করি রোদটা পড়ে গেলে আর অতটা কষ্ট হবে না। সন্ধে হয়ে গেছে, তো এখন আমরা রাস্তায় আমরা চলছি, কোথাও স্টপ এখনো করিনি। ইচ্ছে আছে ডিনারটা ওই NH16 যে টোলের ওপরে যে রেস্টুরেন্টটা আছে, এখন ওই রেস্টুরেন্টের নাম দ্য সাউদার্ন স্পাইস হয়েছে, ওখানে ডিনারটা করে ওখানেই ঘন্টাখানেক রেস্ট নিয়ে নেবো। রেস্ট নিয়ে আবার চলতে থাকবো, যতক্ষণ শরীর দেবে, যতটা এগোনো যায় এগিয়ে যাব। ঠিক আছে, চলতে থাকি।
নতুন বাইপাস ধরেছি, বিজয়ওয়াড়া বাইপাস। আগে বিজয়ওয়াড়ার একদম ভেতর দিয়ে যেতে হতো। এখন ওই ডিসেম্বরে জানুয়ারিতে আসার সময় বাইপাসটা দেখেছিলাম, তখন ধরিনি। তো এখন বাইপাসটা ধরলাম, ধরলাম না, হয়ে গেল আর কি, গুগলি ওইটাই দেখালো বাইপাসটা। তো পুরো ফাঁকা রাস্তা, ভালো বাইপাস, যাতে বিজয়ওয়াড়ার ভেতরে নাই ঢুকতে হয়। এখন ঢুকলেও সমস্যা হতো না, এখন রাত্রির হয়ে গেছে, তো মোটামুটি রাস্তা ফাঁকাই পেতাম। বাট বাইপাসটা আরও ভালো, হয়তো ডিস্টেন্সটা একটু বেশি পড়বে, একদম রাজামন্দিরের কাছাকাছি গিয়ে মনে হয় উঠবে, সেরকমই দেখছি আর কি। মানে টোটাল বিজয়ওয়াড়াটা বাইপাস করছে। ঠিক আছে, ভালো, চলতে থাকি। ভোর হয়ে গেছে, ভোর হচ্ছে আর কি, আমরা ভাইজ্যাগের কাছাকাছি। দেখি, ব্রেকফাস্ট করতে হবে, কোথায় করা যায়। ইচ্ছে আছে জ্যাজে করার, ওটা বড় রেস্টুরেন্ট, আশা করি অসুবিধা হবে না খাবার দাবার পেতে। মনে হচ্ছে পারলে জ্যাজে থেকেও যাব, হল্ট নিয়ে নেবো, তারপরে আবার রাত্রিবেলা আবার শুরু করবো কলকাতার দিকে। দেখি কতটা কি করতে পারি, আগে জ্যাজে পৌঁছই, তারপরে দেখছি।
28শে মার্চ ভোরবেলা, এখন বাজে 4টে। আমরা শ্রীকাকুলামে এসেছিলাম সকাল 11টা নাগাদ। জ্যাজে ব্রেকফাস্ট করার চেষ্টা করেছিলাম, কিছুই সেমনি পাইনি। তো আমাদের কেক বিস্কিট কিছু ড্রাই ফ্রুট ছিল, খেয়ে নিয়েছিলাম। ওখান থেকে খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে ওয়াশরুম ইউজ করে ওখান থেকে বেরিয়ে আমরা শ্রীকাকুলামে মোটেলে চলে আসি 11টার সময়। এসে আমরা চেক ইন করি। প্রচণ্ড টায়ার্ড ছিলাম। লাঞ্চ করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ে ভেবেছিলাম রাত্রিবেলা 8টা সাড়ে 8টা ওর সময় বেরোবো, আর হয়নি। শরীরটা ছেড়ে দিয়েছিল। একটানা প্রায় 1000 কিলোমিটার উপর চালিয়ে আর মানে হোল নাইট চালিয়ে জোর ছিল না। তাই পরের দিন সকাল হয়নি, এখনো হয়ে যাবে, 4:30 বাজে। স্টার্ট করছি শ্রীকাকুলাম থেকে। দেখি কলকাতা পৌঁছতে পৌঁছতে তো সন্ধে হয়েই যাবে। দেখি কখন গিয়ে কলকাতায় ঢুকি, আর কোথাও হল্ট নেব না। মোটেলটা খুবই সুন্দর জায়গায়, একদম NH-16-এর গায়ে, একটু সার্ভিস রোডে এসেই 1 কিলোমিটারও আসতে হবে না, একদম। হোটেলটা রিজনেবল রেট, 2500 আর 3500 টাকা। আমি 3500 টাকার স্যুটটা নিয়েছিলাম, কেননা আমাদের যেহেতু 4 জন এক্সট্রা বেড লাগবে, তাই জন্য নিয়েছিলাম। খাবার খুবই ভালো, যা বলবেন বানিয়ে দেবে মোটামুটি। খাবারের কোনো প্রবলেম হয়নি। আমি আগেও একবার এখানে খেয়েছিলাম, আগে আসার সময় এখানে হঠাৎ নিয়ে লাঞ্চ করেছিলাম। তো আমি জায়গাটা জানি, চিনি, থাকিনি, প্রথম থাকলাম। তো বেরিয়ে যাচ্ছে এখন। 27, 26-এ বেরিয়েছিলাম, 27 তারিখে, 27 তারিখে ভোরবেলা আমরা বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে শ্রীকাকুলাম থেকে। এখন বাজে 4:35। দেখি কখন পৌঁছই, কটার সময় পৌঁছই। ভুবনেশ্বর পেরিয়েই বা ভুবনেশ্বরে ব্রেকফাস্ট করব। দেখি কখন ভুবনেশ্বর পৌঁছি, বা ভুবনেশ্বর পেরিয়ে কটক বা ওই জায়গায় ব্রেকফাস্ট করতে পারি। ভালো হোটেল পেলে করব। যে বিজয়ওয়াড়ার আগে তামিলনাড়ু, অন্ধ্রতে যে জ্বালানি গ্যাসের প্রবলেম বা হোটেলের প্রবলেম ছিল, সেটা ভাইজ্যাক পেরোনোর পরে এখানে তো দেখলাম না হোটেলে। এবার উড়িষ্যায় দেখতে হবে সেই প্রবলেমটা চলছে কিনা। ঠিক আছে, চলতে থাকি। আপাতত ঘুমিয়ে রেস্ট নিয়ে সবাই সুস্থ, আবার চাঙ্গা। আর একটা লং ড্রাইভ, আজকেও ম্যারাথন ড্রাইভ। এখান থেকেও প্রায় 700 কিলোমিটার তো বটেই কলকাতা। ওকে, গুড মর্নিং সবাইকে। চলতে থাকি। রাস্তার কন্ডিশন ভালো খারাপ আগেও রাস্তা দেখিয়েছি, রাস্তা বেশি দেখাবো না। রাস্তায় অসুবিধে কিছু নেই, গাড়ির কাজটা একটু ময়লা পড়েছে। ঠিক আছে, চলতে থাকি।
আমরা চলে এসেছি কলকাতার কাছেই। এই বাঁদিক দিয়ে এবার আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ধরবো। সাইনবোর্ডে লেখা রয়েছে কলকাতা, বাঁদিকে সোজা চলে যাচ্ছে দিল্লি। তো আমাদের 1-1.5 ঘন্টা মতো ওয়েস্ট হয়েছে রাস্তায়, কেন বর্ডারে চেকিং চলছে এই রিসেন্ট ইলেকশনের জন্য। বিধানসভা ইলেকশন কলকাতায় পশ্চিমবঙ্গে রয়েছে, ওই জন্য গাড়ি দাঁড় করে জিনিসপত্র দেখে লম্বা লাইন ছিল, লরি, প্রাইভেট কার। তো এখানে 1.5 ঘন্টা মতো ওই বর্ডারে আর কি নাকা চেকিংয়ে ওইখানে আমাদের ওয়েস্ট হয়েছে। না হলে একটু তাড়াতাড়ি হয়ে যেত, 7টা 7:30টার মধ্যে ঢুকে যেতাম। ওটাই 9টা বেজে গেল কলকাতা ঢুকতে। তো আশা করছি এই এই এবার আস্তে আস্তে বাঁদিকে চলে যাব। আশা করছি 10টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো লেট একটু হলো এই জন্যে। রাস্তায় ভালোই আহ, যেহেতু চেকিংয়ের জন্য বহু গাড়ি দাঁড়িয়েছিল, এবার ছাড়ছে, তো জ্যাম তো পাবোই। আমরা ডিনারটা করে নিয়েছি, আর বাড়িতে গিয়ে ভেবেছিলাম ডিনার করব 7টার মধ্যে পৌঁছে গেলে। ওটাই 10টা বাজবে পৌঁছোতে। এখন প্রায় 8:30 বেজে গেছে। এই কলকাতা দেখাচ্ছে বাঁদিকে। 8:30 বাজেনি এখন, 8টা, এই 7:55, 8টা বাজেনি। আস্তে আস্তে আমরা নবান্ন বাঁদিকে ফেলে আমরা আস্তে আস্তে হাওড়া ডিস্ট্রিক্ট ছেড়ে আমরা কলকাতার দিকে চলে যাব, সেকেন্ড হুগলি ব্রিজ পেরিয়ে। জ্যাম রয়েছে যেহেতু সন্ধে হয়ে গেছে, রাত্রির, সবাই ঢুকছে, অনেকেই কলকাতায় ঢুকছে এই সময়। তো একটু তো প্রেশার আছে গাড়ির। দেখি কটায় পৌঁছে, ইচ্ছা আছে। আরে খেয়ে নিয়েছি আর কি, ডিনার বলবো না, খেয়ে নিয়েছি। 6টার সময় খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। কোলাঘাটের আগেই খেয়ে নিই, কোলাঘাটের পরে, সরি, আগে বলবো না, কোলাঘাটের পরে রেস্টুরেন্টে কোলাঘাটের কাছাকাছি ওখানেই খেয়ে নিয়েছি। দেরি হোক, হবে, কিছু করার নেই। গাড়ির জ্যাম ঠেলতে ঠেলতে কলকাতায় ঢুকে পড়ে যখন পড়েছি, এবার গাড়ির জ্যাম তো ঠেলতে হবে। ঠেলতে ঠেলতে কখন পৌঁছোই দেখি বাড়ি। ঠিক আছে, চলতে থাকি। আর বেশি দূর নেই, ঘড়ি দেখাচ্ছে 45 মিনিটের মধ্যে পৌঁছে যাব। দেখি। ওকে।